মর্নিং। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন উপস্থাপনা। আমি উদ্দীপন তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়তে তোমাদের করি সকলকে স্বাগত। আজ হচ্ছে 22শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এক নতুন জায়গায়। আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দির বর্তমানে হচ্ছে নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত মায়াপুরের ইস্কন মন্দির। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, যেটি হচ্ছে হুগলি জেলার বনমালীপুরে। মন্দিরটির নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এবার তোমাদেরকে বলে রাখি, এই হুগলি জেলার এই ব্রহ্মদত্ত ধামে তোমরা যাবে কি করে। এই ব্রহ্মদত্ত ধামের যাওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে, যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে হাওড়া থেকে বর্ধমান গড়ের যে কোনো ট্রেনে উঠে তোমাদেরকে নামতে হবে বারুইপাড়া স্টেশনে। এবং যদি তোমরা কেউ শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে এলে তোমাদের কিন্তু নামতে হবে ডানকুনি স্টেশনে, কারণ শিয়ালদা থেকে ডিরেক্ট বারুইপাড়া যাওয়ার ট্রেন কিন্তু দিনে দুটো আছে। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে কিন্তু ডানকুনিতে নেমে ডানকুনিতে দাঁড়িয়ে দেন সেখান থেকে তোমাদের কিন্তু ট্রেন চেঞ্জ করে যেতে হবে বারুইপাড়াতে। এবং বারুইপাড়াতে গিয়ে সেখান থেকে স্টেশন থেকে বেরিয়েই অটো পাওয়া যায়। সেই অটো করে কিন্তু একদমই বনমালীপুরে ব্রহ্মদত্ত ধামের সামনে কিন্তু পৌঁছাতে পারবে তোমরা। এবং যেখানে অটো নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটা পথ দূরত্বেই হচ্ছে এই মন্দিরটি। এবং এই যে মন্দিরটি দ্বিতীয় বৃহত্তম এই কারণেই বলা হয়েছে, কারণ এই মন্দিরটি প্রায় 300 একর জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এবং তার মধ্যে 15 বিঘা জমির ওপর কিন্তু এই মন্দিরটি নির্মীয়মান অবস্থায় রয়েছে। এবং এই মন্দিরে শুক্রবার থেকে বুধবার অর্থাৎ বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে বাকি 6টা দিন দিনে দুবার আরতি হয়, একবার সকাল 8টায় এবং আরেকবার সন্ধ্যে 7টায়। এবং শুধুমাত্র বৃহস্পতিবার দিনে 4বার আরতি হয়, অর্থাৎ সকাল 9টায় একবার আরতি হয় এবং দুপুর 1:30টায় একবার আরতি হয় এবং সন্ধ্যে 7টায় একবার আরতি হয়। সন্ধ্যে 7টায় আরতির পরে ঠাকুরকে পালকি নিয়ে সারা মন্দির চত্বর ভ্রমণ করানো হয় এবং রাত্রি 10টায় আরেকবার আরতি হয়। এবং দুপুরবেলা বৃহস্পতিবার দিন 1:30টায় আরতির পর কিন্তু 2টো থেকে ভোগ বিতরণ করা হয় সমস্ত দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আমি এখন দাঁড়িয়ে আছি বারুইপাড়া স্টেশনে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম এর সামনে দিয়ে তোমাদেরকে বেরোতে হবে অ্যান্ড এই লাইন দুটো ক্রস করে ওই দিকে নামতে হবে। এখান থেকে বেরিয়ে হচ্ছে বারুইপাড়া স্টেশন অ্যান্ড এই নেমেই এই বাহাতে এখান থেকে অটো আছে ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য। এখান থেকে আমি অটো পেয়ে গেছি। এখান থেকে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য কিন্তু অটো অ্যাভেলেবেল আছে, ভাড়া কিন্তু মাত্র 15 টাকা। বারুইপাড়া স্টেশন থেকে প্রায় 4.5 কিলোমিটার মতো কম বেশি দূরত্বে কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম। আর আমাদের অটো এলো এই পেছন দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে বারুইপাড়া স্টেশন থেকে আসছে আমাদের অটো। আর অটো এইখানে এসে ঠিক তোমাদের এই জায়গাটা এসে নামাবে আর এখান দিয়ে একটা ছোট ব্রিজ মতো পড়বে। রাস্তা বরাবর কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে সেই ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। এই ধামের চারপাশে কিন্তু সুন্দর পার্কিং করারও ব্যবস্থা আছে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে। অসাধারণ। এই মন্দিরটা সম্পূর্ণ প্রায় 300 একর জায়গার ওপর কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর ওই যে সামনের প্রবেশপথ দেখছো, ওই সামনের প্রবেশপথের দুধারে কিন্তু বাইক পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, অর্থাৎ এই মন্দির এখনও কিন্তু তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণভাবে কিন্তু এই মন্দির সেজে ওঠেনি। বাইরে অনেক কিন্তু খাবারের এরকম নানা রকম স্টল আছে, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো খাবারও কিনে খেতে পারবে। মূল ফটক দিয়েই প্রবেশ করার পরেই ডানাতে এবং বাঁহাতে দুটো এরকম বাতির স্তম্ভ চোখে পড়বে এবং এই বাতির স্তম্ভে কিন্তু 108খানা দ্বীপ আছে। এই একটা স্তম্ভ আর একটা স্তম্ভ, মানে প্রবেশপথের দুপাশেই, একটা ডানাতে একটা বাঁহাতে। মূল মন্দিরের প্রবেশদ্বারে বাঁহাতে আছে শ্রী কপিল মুনির একটি মূর্তি।
মন্দিরের প্রবেশপথেই একটি কচ্ছপ রাখা আছে। এই কচ্ছপকেই বিষ্ণুর অবতার হিসেবে পূজা করা হয়। মন্দিরের ভিতরের অংশে একটি যজ্ঞকুণ্ড রাখা আছে, সম্ভবত এখানে কোনো অনুষ্ঠান হলে যজ্ঞাদি করা হয়। এই ব্রহ্মদত্ত ধামের যে বিগ্রহটি আছে, এই বিগ্রহটি একটু অন্য রকমের। অর্থাৎ এই যে বিগ্রহ আছে, এই বিগ্রহের একই দেহে তিনটি ভগবান একই সাথে বিরাজমান। এই রকম বিগ্রহকে দত্তাত্রেয় বা দত্ত গুরু নামে অভিহিত করা হয়। অর্থাৎ এই বিগ্রহের একই দেহে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বিরাজ করছেন। এই দত্তাত্রেয় মূর্তির 6টি হাত, একটি হাতে কুমণ্ডলু, একটি হাতে গদা, একটি হাতে পাত্র, একটি হাতে চক্র এবং একটি হাতে শঙ্খ এবং অপর একটি হাত দিয়ে তিনি আশীর্বাদ করছেন সকলকে। এই মন্দির অঞ্চলটি বেশ বড়, দেখো ওপর থেকে। তো আমি এই মুহূর্তে মন্দিরের মূল ফটকের বাইরেই দাঁড়িয়ে আছি। আর ওইখানে যে ঢুকতেই বাহাতে আর ডানাতে যে দুটো লম্বা লম্বা দালান আছে, ওই দালানেই কিন্তু ভোগের ব্যবস্থাপনা করা হয়েছে। এবং আমাকে হাতে একটা টিকিট ধরিয়েছে, টোকেন দিয়েছে। এই টোকেনের নাম্বার হচ্ছে 2351। তো দেখতে পাচ্ছ তোমরা, লাইন পড়ে গেছে। অ্যান্ড মোটামুটি বহু মানুষের সমাগম হয়েছে আজকে বৃহস্পতিবার বলে। এর 3 পাশে, অর্থাৎ বাম দিকে, ডান দিকে এবং পশ্চাৎ ভাগে এরকম লম্বা লম্বা দালান আছে। এবং তার পাশে কিন্তু এরকম এত সুন্দর একটা দালান মতো করা আছে মার্বেল পাথর দিয়ে। এই যে ভোগ প্রসাদ গ্রহণের জন্য লম্বা লাইন পড়ে গেছে এখন। আর এই হচ্ছে মন্দিরের পশ্চাৎ ভাগ। এই পশ্চাৎ ভাগে এই যে গম্বুজ আকৃতির চূড়াটি, এটা মূল মন্দিরের ঠিক উপরই ভাগে। এই মন্দিরটি সম্পূর্ণ কিন্তু 3 তলা বিশিষ্ট। স্বয়ং ভগবান ব্রহ্মার, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, 2 তলা, আর ওপরে হচ্ছে 3 তলা। ওপরে মূর্তি আছে, সেটা কিন্তু দর্শনার্থী এবং সাধারণ মানুষের জন্য নয়। তো ওপরে কিন্তু প্রবেশ নিষেধ। এবং নিচে আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের দত্তাত্রেয় মূর্তি, সেটা কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত। এবং এর ঠিক নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে ভগবান শিবের মূর্তি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে মন্দিরে। এই কিন্তু আছে ভগবান শিবজির মূর্তি। কথা শুনছিস না মায়ের ভোটানাথ? এই সদ্গুরু তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের 4টি কোণে 4টি ধাম তিনি প্রতিষ্ঠা করবেন। সে অনুযায়ী প্রথম ধাম, যেটা মধ্যপ্রদেশে, যেটির নাম বর্তমান নাম হচ্ছে সিদ্ধার্থ ধাম। ঠিক দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম, যেটাই হচ্ছে কন্যাকুমারীতে। আর এই হচ্ছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, যেটা কলকাতায়। এবং এটি হচ্ছে চতুর্থ ধাম অত্রিদত্ত ধাম। অর্থাৎ বর্তমানে কিন্তু এই 4টে যে ধাম, এই 4টে ধাম কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে ভারতবর্ষের 4টি প্রান্তে। এখানে ভোগ গ্রহণের জন্য সুন্দর ব্যবস্থা, এবং বসেছি, থালাও দিয়েছে। ভোগে ছিল খিচুড়ি, তার সাথে ছিল মিষ্টি অর্থাৎ বোঁদে।
ব্রহ্মদত্ত ধামের ছোট্ট একটা উপস্থাপনা তোমাদের কাছে। আর তোমরা যদি পারো তো অতি অবশ্যই একদিনের ভ্রমণের তালিকায় কিন্তু এই ব্রহ্মদত্ত ধাম, হুগলি জেলার এই ব্রহ্মদত্ত ধাম অর্থাৎ বনমালীপুরে যেটি অবস্থিত, তোমরা কিন্তু এখানে অতি সহজেই আসতে পারো। আজকের জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী দিনে এরকমই কোনো একটা ভিডিওতে।